আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের দোষ ত্রুটি গোপন রাখা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই। কোন মুসলিমকে গালিগালাজ করবে না। কোন মুসলিমকে ধ্বংসের দিকে ঠেলে দেবে না। কোন মুসলিমের ক্ষতি সাধন করবে না। কোন মুসলিমের যদি অভাব মোচন করে তাহলে আল্লাহ তার অভাব মোচন করে দিবেন। কোন মুসলিমের যদি দুঃখ কষ্ট লাঘব করে তাহলে আল্লাহ তার দুঃখ কষ্ট লাঘব করে দিবেন। কোন মুসলিম যদি কোন মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে তাহলে আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষ গোপন রাখবেন। সম্মানিত উপস্থিতি, কাছের এবং দূরের দেশ এবং প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও ইউটিউব ফেসবুকে নিয়মিত বিষয়ভিত্তিকভাবে দেখে থাকেন, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে হবে, তাহলে আল্লাহ আমার আপনার দোষ ত্রুটি কিয়ামতের মাঠে ঢেকে রাখবেন। অতএব একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, একজন মুসলিম আর একজন মুসলিমের কখনো ধ্বংস চাবে না। দুঃখ কষ্ট হলে দুঃখ কষ্ট লাঘব করবে, তার কোনো সমস্যা হলে অভাব মোচন করবে। প্রত্যেকটা মুসলিম মুসলিমের কাজ করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আমি আপনি যদি কারো দোষ ঢেকে রাখি তাহলে আমার আপনার দোষ আল্লাহ ঢেকে রাখবেন কিয়ামতের মাঠে। অতএব আজকে হাদিসটা শোনার পরে আমি আপনি চেষ্টা করব ইনশাল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য। আর প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে পেশ করা হয় বিষয়ভিত্তিকভাবে। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি শুনছেন এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবাই শুনতে পারবে, হাদিসটা আমল করতে পারবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলার তৌফিক দান করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।